ইসলামের জন্য যতগুলো রাজনৈতিক দল আছে সবাই আপনার কাছে যখন ভোট নিতে আসে তখন কি করে? মাথার মধ্যে টুপি পরে, একটা চাদর চড়ায় ফেলায়। একজন বলে মদিনার রাষ্ট্র গঠন করবে, আরেকজন বলে ডেমোক্রেসি দিয়ে ইসলাম শাসন করবে, ইসলামিক রাজনীতি তৈরি করবে বলে ডেমোক্রেসি দিয়ে। এত কথার সময় যখন আপনাদের রাজনৈতিক কারণে আমাদেরকে ব্যবহার করা লাগে তখন তো ঠিকই ভাই এই টুপি দাড়ি ইসলামের নাম টানেন, কিন্তু যখন আমাদের ভাই জেলের মধ্যে বসে আছে যে বিক্রমপুরী ভাই এবং অন্যরা, তখন কাউরে বাঁচাইতে আসেন না ভাই। তখন আপনার এই এত ভোট, এত চাওয়া, এত ইসলামের কথা, মদিনার ইসলাম, ডেমোক্রেটিক ইসলাম, এত কিছু এখন কই ভাই? আমাদের সময় কাজ করে না, কিন্তু মাঠে নেমে কথা কওয়ার সময় 101। এই যে 5ই আগস্টের পর যতগুলো, এই যে আমাদের ভাই বললো, সাইফুল ভাই বললো, এতগুলো হিরো অফ 5ই আগস্ট, কোথায় ভাই তোমরা? কোথায় ছিলা যখন ফারাবি ভাই আটকে ছিল? একটারও তো কথা বলতে দেখি নাই। কোথায় তোমরা যখন এখন বিক্রমপুরী ভাইকে আমরা পাচ্ছি না? কোথায় আছে তোমরা? কিন্তু সব জায়গায় যে শুধু রাজনীতি করে গেলে হবে না, এই বাংলার মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে, এবং আমাদের ভবিষ্যতের আকাঙ্ক্ষা ইসলাম, আমাদের ভবিষ্যতের বাংলাদেশ, আমাদের ভবিষ্যতের বাংলাদেশ, আমাদের ভবিষ্যতের বাংলাদেশ। এই দিয়ে শেষ করতে চাই, আমরা আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে দেখতে চাই ছাড়া আমাদের সাথে এই পাশে নিয়ে নেক্সট বার কথা বলতে চাই, এবং আতাউর রহমান ভাইয়ের মতো বাকি যতজনকে ঢুকানো হয়েছে তাদেরকে বের করতে চাই, এবং কোন ধরনের ইউএস এম্বাসি, পাকিস্তানি এম্বাসি, কোন এম্বাসি, কোন আইএসআই, কোন গোয়েন্দা ল এজেন্টস, এদের কারো হস্তক্ষেপ আমরা নিতে পারি না। শেষ কথা এটাই বলবো, হাদি ভাইয়েরও বিচার এখনো হয় নাই। ইনসাফ ইনসাফ বলে চিৎকার করে লাভ নাই, আমরা ইনসাফ দেখতে চাই, আপনাদের মুখে শুনতে চাই না। ইনশাআল্লাহ আমরা আছি, আমরা থাকবো, আমাদের গলা আর কমাইতে পারবেন না, থামাইতে পারবেন না। কয়টারে মারবেন, কয়টারে তুলবেন, দেখি তুলতে থাকেন।